আসসালামু আলাইকুম দর্শক, শীতের আয়োজনে আজকে আমি হাজির হয়ে গেলাম আপনাদের জন্য মজাদার হাঁসের মাংস রেসিপি, তাও আবার আমার আম্মুর হাতের হাঁসের মাংসের এই রেসিপিটা আমাদের অনেক বেশি ভালো লাগে। ছোটবেলা থেকেই তো আমার এই আম্মুর হাতের হাঁসের মাংসটা অনেক বেশি পছন্দের। নিজে যত ভালোই রান্না করি না কেন, আম্মুর হাতের রেসিপির মতো মনে হয় অন্য কোনো রেসিপি হয় না, কারণ আম্মুর হাতের স্বাদটাই মনে হয় অন্যরকম। এরকমটা হয়তো সকল মায়েদেরই হয়ে থাকে, আর এরকম একটা রেসিপি হলে ভাতটা মনে হয় একটু বেশিই খাওয়া হয়। তো চলুন আর দেরি না করে দেখে আসি আমার আম্মু কিভাবে হাঁসের মাংসটা মজা করে রান্না করলো। এখানে আম্মু দুটো হাঁস কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছে। আর হাঁসের মাংসের চামড়া সহ খেতেই বেশি ভালো লাগে, আর হাঁসের মাংসের চামড়া থেকে যে তেলটা ওঠে সেটা অনেক বেশি মজার। তো রান্নাটা শুরু করে দেওয়া হয়েছে। এখানে একটা হাঁড়ি গরম করে তাতে সরিষার তেল দেওয়া হয়েছে 1 কাপ পরিমাণ, কারণ হাঁসের মাংসে একটু তেলটা বেশি পরিমাণে দেওয়া হয়। আর এই তেল আর হাঁসের মাংস থেকে যে পানিটা উঠবে সেটা দিয়েই পুরো রান্নাটা হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আম্মু দিয়ে দিয়েছে 4-5টা তেজপাতা ছিঁড়ে, আর 5-6 টুকরা দারচিনি টুকরা, আর 7 থেকে 8টা এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছে। এটা একটু ফোড়ন হয়ে এলে এখানে আম্মু 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছে। এখন পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর আম্মু এখানে পেঁয়াজের উপরেই স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে, কারণ লবণটা পেঁয়াজের মধ্যে দিলে পেঁয়াজটা নরম হয়ে যায় এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আম্মুকে আমি দেখেছি সবসময় পেঁয়াজের মধ্যেই লবণটা দিয়ে দিতে। আর এখন পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে, একবার লাল লাল করা যাবে না, নরম হয়ে এলে এতে এখন আম্মু 5 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছে। আম্মু এখানে আদা রসুন একসাথে ব্লেন্ড করে রেখেছিল, আর সেখান থেকেই 5 চামচ পরিমাণ এর মধ্যে দিয়ে দিল। হাঁসের মাংসতে নরমালি একটু মশলাটা বেশি দিতে হয়, যেহেতু হাঁসের মাংসে এক্সট্রা একটা গন্ধ থাকে, তাই মশলাটা একটু বেশি দিতে হয়। এখন এই পেঁয়াজ আর তেলের মধ্যে আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। আর এটা ভাজা হয়ে গেলে এখন এখানে আম্মু 3 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে। আর যেহেতু আমরা ঝালটা বেশি খাই আর হাঁসের মাংসের ঝালটা অনেক বেশি মজা লাগে, তাই মরিচটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন যারা কম খান। এরপর এখানে 3 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দেওয়া হলো। এগুলোকে একটু ভালো করে ভেজে এখানে একটু পানি দিয়ে দেওয়া হলো, যাতে মশলাটা নিচে লেগে না যায়। মশলাটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নেওয়া হবে। আর কষিয়ে নেওয়ার পর এখানে আম্মু আবার দিয়ে দিল 3 চামচ পরিমাণ ধনে গুঁড়া, 3 চামচ পরিমাণ টালা জিরা গুঁড়া। আপনারা চাইলে এখানে গুঁড়ার জায়গায় বাটা মশলাও দিয়েও এই রান্নাটা করতে পারেন, সেটা হয়তো আর বেশি মজা হবে। এরপর আম্মু এখানে 2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়াও দিয়ে দিয়েছে। এখন এই পুরো মশলাটাকে খুব ভালো করে অনেকক্ষণ ধরে কষাতে হবে। 2 থেকে 3 বার পানি দিয়ে আম্মু এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছে। যে কোনো রান্নায় মশলা কষানোটা যত ভালো হবে রান্নাটা তত বেশি ভালো হবে। বিশেষ করে হাঁসের মাংস রান্নায় তো মশলাটা নাকি আরো বেশি কষাতে হয়। এই তো মশলাটা অনেক সুন্দরভাবে কষে এসেছে, আর সুন্দর একটা স্মেল বের হয়ে গেছে এবং তেলগুলো উপরে চলে এসেছে। এখন এখানে আম্মু ধুয়ে পরিষ্কার করে রাখা হাঁসের মাংসগুলো সব দিয়ে দিচ্ছে। তারপরে দিয়ে ভালো করে এখানে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রান্না করবে। সম্পূর্ণ মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে ধৈর্য ধরে নেড়ে নেড়ে মিশিয়ে দিতে হবে, আর মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করতে হবে অল্প আছে বেশ কিছু সময় ধরে। আর হাঁসের মাংসতে যেহেতু আমি শুরুতেই বলেছি যে আম্মু এখানে কোনো পানি দিবে না, এই তেল আর মাংস থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে মাংসটা রান্না হবে। আর এই তো ফিরে এলাম কিছুক্ষণ পর। এই যে দেখছেন মাংস থেকে অনেকটাই পানি উঠে গেছে। এ পর্যায়ে গ্যাসের আঁচটা একবারেই লো রাখতে হবে, আর লো রেখেই রান্নাটা করতে হবে। এই তো অনেকটা রান্না হয়ে গেছে। আমি প্রায় আধা ঘন্টা পরে ফিরে এসেছি। মাংসটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে, কিছুক্ষণ পরেই নামিয়ে ফেলা হবে। তাই আম্মু নামানোর আগে এর উপরে 1 চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিল। আর এই শাহি গরম মশলার একটা রেসিপি আমার চ্যানেলে আছে, আমি লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অবশ্যই আপনারা দেখে নেবেন। আর এই তো গরম মশলাটা দিয়ে আম্মু একটু নেড়ে চেড়ে এখন এর উপরে 6 থেকে 7টা কাঁচামরিচ হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিল। এখন ঢেকে আবার 10 থেকে 15 মিনিটের মতো একদম লো আছে দমে রেখে দিতে হবে। আর এরপরেই হয়ে যাবে পুরো রান্নাটা। হাঁসের মাংস সারা বছর পাওয়া গেলেও শীতকালে হাঁসের মাংসের চাহিদাটা একটু বেশি থাকে, কারণ বলা হয় যে শীতকালে হাঁসের মাংসের চামড়াতে অনেক তেল থাকে, তাই খেতেও মজা লাগে। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা হাঁসের মাংসটা আর হাঁসের ডিম আমরা জানি যে একটু গরম প্রেসার বেশি থাকে, তাই ঠান্ডার মধ্যে হাঁসের মাংসটা খেতে বেশ ভালো লাগে। আর এই হাঁসের মাংসটা এই শীতে চিটা রুটি, চিতই পিঠা, চালের আটার রুটি দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে। আবার চাইলে খিচুড়ি অথবা গরম ভাতের সাথেও খেতে অনেক বেশি ভালো লাগে। আমার তো গরম ভাতের সাথেই হাঁসের মাংসটা খেতে বেশি ভালো লাগে। আপনাদের কার কার কি দিয়ে খেতে বেশি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই তো কথা বলতে বলতে রান্নাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা। আর আস্তে আস্তে তেলগুলো
তেলগুলো মাংসের উপরে চলে এসেছে। যেহেতু কোনো ঝোল দেওয়া হয়নি, শুধু তেলের উপরে মাংসটা ভাজা ভাজা করে রান্না করা হয়েছে। রান্নাটা হয়ে গেছে আর গ্যাসটা অফ করে দিয়েছি। এখন পরিবেশনের পালা। এই তো আমি হাঁসের মাংসটা পরিবেশন করে নিয়েছি আর কালারটা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো অসাধারণ হয়েছে, মাশাআল্লাহ। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আম্মুর হাতের এই রেসিপিটা, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ছোট্ট একটি লাইক করে দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে আরো নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। এই শীতের দুপুরে এক প্লেট গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা হাঁসের মাংস হয়, তাও আবার আমার আম্মুর হাতের রেসিপি দিয়ে, তাহলে তো ভাতটা একটু বেশি খাওয়া হবে, পাতিলে ভাত শর্টও পড়ে যেতে পারে। তো এখন আমি আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা ফেসবুকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। এখন আমি হাঁসের মাংস দিয়ে একটু জমিয়ে খাওয়া দাওয়াটা করে নিই আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।